বাঙালির পায়ের তলায় সর্ষে, তাই বাঙালি সুযোগ পেলেই বেরিয়ে পড়ে পাহাড়, সমুদ্র আর জঙ্গলের খোঁজে। তাই আজ আমরা আপনাদের এমন এক সমুদ্র সৈকতে নিয়ে যাব যেখানে আপনারা পাবেন ছোট ছোট কাঠের তৈরি শ্যাক, অবারিত দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত এবং নির্জন বালিয়াড়ি। আজকের আমাদের ডেস্টিনেশন হলো তাজপুর। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম গাড়ি করে। আমাদের গাড়ি ভাড়া করা ছিল। গাড়ি ভাড়া আপ আর ডাউন টোটাল 5,000 টাকা আমাদের খরচা হয়েছিল। আপনারা ইচ্ছে করলে বাসে বা ট্রেনে যেতে পারেন। বাসে বা ট্রেনে গেলে আপনাদের নামতে হবে রামনগর বা দীঘা স্টেশন। সেখান থেকে আপনারা টোটো করে তাজপুরে চলে যেতে পারেন। সকাল 8টা নাগাদ আমরা চলে এলাম কোলাঘাট ব্রিজে। এখন আমরা চলে এসেছি কোলাঘাটে। সকাল থেকে কিছু ব্রেকফাস্ট করা হয়নি, তাই এখানে ব্রেকফাস্টটা করে নেব, তারপর আবার জার্নি শুরু করব। সকালের ব্রেকফাস্ট খাওয়ার জন্য আমরা চলে এলাম এই রাধাকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্তোরাঁ। এই হোটেলের অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। এসি এবং নন এসি দু ধরনেরই ব্যবস্থা আছে। আমরা সকালে ব্রেকফাস্টের জন্য অর্ডার করে দিয়েছিলাম লুচি এবং ঘুগনি এবং সঙ্গে ডিম ভাজা। আপনারা চাইলে আশেপাশের কিছু রেস্টুরেন্ট দেখতে পারেন, কারণ এখানে এই দিদির নারকেলের দোকানের সামনে আমরা গাড়ি দাঁড় করিয়ে ডাব খেয়ে নিলাম। ডাবের দাম 30 টাকা। আর দিদির ব্যবহার খুবই ভালো। আপনারা এলেও এখানে ট্রাই করতে পারেন। তার মাঝখানে দাঁড়িয়ে পড়লাম আমরা। এখন একটু ডাব খাবো। দিদিকে দেখলাম রাস্তায় ডাব বিক্রি করছে, তাই আমাদের খেতে ইচ্ছা হলো ডাব। তাই দাঁড়িয়ে পড়লাম রাস্তার মাঝখানে। এখন একটু ডাব খাবো, তারপরে সোজা চলে যাবো আমরা তাজপুর। তারপর আমরা এখান থেকে চলে এলাম মন্দারমণি বিচে। তাজপুর যাওয়ার আগে মন্দারমণি বিচটা আমরা একবার ঘুরে যাচ্ছিলাম। এখন চলে এসেছি মন্দারমণি বিচে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা সবে থেমেছে। আমরা বৃষ্টির মাঝখানেই এখানে সমুদ্র থেকে ডাইরেক্ট মাছ ধরে নিয়ে আসছে, সেই মাছ এখানেই বিক্রি করছে। আমরা সেটা দেখতে এলাম। দেখে এখান থেকে আমরা তাজপুর যাবো সোজা। মন্দারমণি বিচটা আপনারা দেখুন, খুব ভালো লাগবে। আর এখানে ডাইরেক্ট সমুদ্র থেকে ধরে আনা মাছগুলো এখানে বিক্রি হচ্ছে। আপনারা দেখুন, নৌকোগুলো এখনও আসছে, সেই পিছন থেকে সেই নৌকোগুলো এখনও মাছ ধরে ধরে আসছে। আমরা মাছগুলো এখান থেকে দেখবো, দেখে তারপরে আমরা তাজপুর যাব। এখানে বিভিন্ন রকমের ছোট বড় প্রচুর মাছ দেখতে পাবেন আপনারা। এই সব মাছ বাছাই করে কিলো দরে বিক্রি হয়। তারপর সেগুলোই বিভিন্ন সমুদ্র সৈকতের পাশে যেসব দোকানগুলো আছে সেসব দোকানে বিক্রি হতে থাকে। এখানে এখন মাছের বলি হবে, মানে মাছ কেনা বেচা হবে। তো যে যত বেশি দাম দেবে সেই হিসাবে মাছের কিলো বিক্রি হবে। মেরিন ড্রাইভের পথ ধরে চারিদিকের দৃশ্য উপভোগ করতে করতে চলে গেলাম আমাদের রিসর্টে। আমাদের রিসর্টটি ছোট ছোট রং বেরঙের কটেজ আর ক্যারিওকে করা নানান রংবাহারি ফুলের বাগানে সাজানো। রিসর্টের রুমগুলি এসি এবং নন এসি দু ধরনেরই আছে। রুমগুলির ভিতর খুব সুন্দর পরিপাটি করে সাজানো। এসি রুম 5,000 টাকা দিয়ে শুরু হচ্ছে এবং নন এসি রুম 3,000 টাকা দিয়ে শুরু হচ্ছে। আপনারা 4 জনের শেয়ার করেও রুম নিতে পারবেন, যেরকম রুম আমরা নিয়েছি।
এই রিসর্টে এদের নিজস্ব রেস্তোরাঁ আছে, আপনারা চাইলে রেস্তোরাঁয় খেতে পারেন, অথবা সমুদ্র সৈকতে যে শ্যাকগুলো আছে সেই শ্যাকগুলোতেও আপনারা খেতে পারেন। রিসর্টের ঠিক মাঝখানে আছে এদের সুইমিং পুল রাত্রি 9টা অবধি খোলা থাকে। চারিদিকে ঝাউ এবং কেওড়া বনে ঘেরা এই ছোট্ট রিসর্টটি আপনাদের মন কেড়ে নেবে। আমরা গিয়ে উঠেছিলাম স্বাগতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা দেবুদাস শ্যাক। আপনাদের সমস্ত নাম্বার দেওয়া রইল, আপনারা কি যোগাযোগ করতে পারেন এখানে দেবুদার সাথে। গিয়েই আমরা শ্যাকে একদল গাইয়েদের পেয়ে গেলাম। গান শুনতে শুনতে আর কাঁকড়া ভাজা খেতে খেতে আর এই তাজপুরের অবারিত দিগন্তর বিস্তৃত সমুদ্র সৈকত দেখতে দেখতে আমাদের বিকেলটা এখানেই কেটে গেল। সন্ধে হতে না হতেই এই তাজপুর সমুদ্র সৈকতের চেহারা পুরো পাল্টে যায়। চারিদিকে আলোর রঙে সেজে ওঠে এই শ্যাকগুলো। আমরা গিয়ে বৌদির কাছে রাতের খাবারের অর্ডার দিয়ে দিলাম। গোটা একটা মুরগি নিয়েছিলাম আমরা, মুরগির ঝোল হবে, এবং বৌদির থেকেও জেনে নিলাম আর কি কি জিনিস এখানে পাওয়া যায়। ঝাল, চিংড়ির মালাইকারি, আর ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, আর দেশি মুরগি, সব কিছুই পাওয়া যায়। রাত্রির 8টা অবধি এই শ্যাকে বসেই আমরা কাটিয়ে দিলাম। তারপর হোটেলে গিয়ে আমরা শুয়ে পড়লাম। পরদিন সকালে উঠেই সকাল সকাল বেরিয়ে পড়লাম সকাল সকাল উঠে আমরা চলে এলাম তাজপুর ওয়াচ টাওয়ার দেখতে। আমরা যখন ওয়াচ টাওয়ারে এসেছিলাম তখন ওয়াচ টাওয়ারটা বন্ধ ছিল, কিন্তু অন্যান্য দিন ওয়াচ টাওয়ার খোলা থাকে। ওয়াচ টাওয়ার দেখতে 20 টাকা করে টিকিট লাগে। তারপর আমরা চলে গেলাম এক নাম না জানা অচেনা সমুদ্র সৈকতে, যেখানে গেলে আপনাদের মন ভালো হয়ে যাবে। গ্রামের মেঠো পথ থেকে হেঁটে হেঁটে এক অচেনা সমুদ্র সৈকতে, যে সমুদ্র সৈকতে এলে আপনার ঘন্টার পর ঘন্টা এখানে বসেই কেটে যাবে, আর আপনার মন এই সমুদ্রের উদাসীনতা দেখতে দেখতে আপনার মনও উদাস হয়ে ভেসে যাবে সমুদ্রের কোণে কোলে। সকাল সকাল চলে এসেছি তাজপুরের একটা পার্কে। গভর্নমেন্ট সবে পার্কটা বানিয়েছে, খুব সুন্দর। চারদিকটা আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের। পিছন দিকটায় রয়েছে অনেকগুলো শ্যাক রয়েছে। তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম বিশ্ব বাংলা পার্কে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তৈরি এই নতুন পার্কটা ঘোরার জন্য খুব সুন্দর। চারদিকে অনেক ছোট বড় শ্যাক আছে। আপনারা চাইলে আপনাদের সকাল এবং বিকেলটা সমুদ্রের নোনা হাওয়া খেতে খেতে এবং সমুদ্রের সুন্দরতা উপভোগ করতে করতে এখানেই কাটিয়ে দিতে পারেন। এই তাজপুর বিচে এসে এই সকালবেলায় একটা অন্যরকম জিনিস আমার চোখে পড়লো। সেই জিনিসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। কোনো জায়গায় ঘুরতে আসা মানে শুধু সেখানকার ঘোরার বিশেষ বিশেষ দ্রষ্টব্য স্থান ঘোরার ব্যাপার নয়, দেখতে হবে সেখানকার মানুষের জনজীবন।
তারা কিভাবে জীবিকা নির্বাহের জন্য প্রত্যেকটা দিন লড়াই করছে সেটা আমাদের জানতে হবে। আমাদের কিছু মাঝি ভাইয়েরা চিংড়ি মাছের বাচ্চা ধরছে এবং তাদের বাড়ির লোকেরা সেই চিংড়ি মাছের বাচ্চাগুলোকে কিভাবে একটা একটা করে আলাদা করছে এবং সেগুলো মার্কেটে তারা নিয়ে যাচ্ছে, বাজারে তারা সেগুলো কত দামে বিক্রি করবে সেগুলো আমরা জানবো। আপনারা দেখতে থাকুন। শ্যাকে এবং শ্যাকে এসে সকালে ব্রেকফাস্ট করে নিলাম, চা আর ডিম টোস্ট। এই সমুদ্রের অপরূপ শোভা দেখতে দেখতে আমরা এখানে ব্রেকফাস্ট করে নিলাম। তারপরে চলে গেলাম সমুদ্র সৈকতে। দেখা হলো এই দিদির সাথে। এই দিদি অসাধারণ কুলফি বানায়, একদম অরিজিনাল সব জিনিসপত্র দিয়ে দিদি বানায়। আপনারা এলে অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে আপনাদের। তারপর ইলিশ মাছ দিয়ে আমরা দুপুরের খাবার খেয়ে সমুদ্র সৈকতে একটু ঘুরে চারিদিকটা দেখতে দেখতে তারপরে বাড়ির দিকে আমরা পা বাড়ালাম। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখতে থাকুন পায়ের তলায় সর্ষে চ্যানেলটিকে। আপনাদের ভালোবাসা আমরা আরও এগিয়ে যাব। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আপনারা জানান কেমন লাগলো ভিডিওটা, আপনাদের ভুল ত্রুটি হলেও জানান, সেগুলো আমরা ঠিক করার চেষ্টা করব। সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। আর আপনাদের ভালোবাসায় আমরা আরও এগিয়ে যাব। ধন্যবাদ।